My sister went to Darjeeling. It is a beautiful hill town. Make it a complex sentence. ঠিক আছে? তো এটা জটিল বাক্যে করতে বলা হয়েছে। তা জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, মানে ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজটা অন্য আর একটা ক্লজের উপর নির্ভর করে থাকে। তো এটাকে যদি আমি রিলেটিভ ক্লজে করে দিই তাহলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। রিলেটিভ ক্লজগুলো কি কি দিয়ে করা হয়? সাধারণত হু, হুইচ, দ্যাট, হুম, হুজ এইগুলো ইউজ করে রিলেটিভ ক্লজ করা যেতে পারে। তো এখানে বোঝা দরকার যে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, আমার বোন দার্জিলিং গেছিল। ইট ইজ ইট মানে ইহা, ইহা বলতে কাকে বোঝাচ্ছে? ইহা বলতে দার্জিলিংকে বোঝাচ্ছে। তো ইট ইজ আ বিউটিফুল হিল টাউন, এটা হচ্ছে একটা সুন্দর পাহাড়ি শহর। হুম? তো ইটও যা দার্জিলিংও তাই। হুম? তো এইখানেই দার্জিলিংয়ের পরে যদি আমি যেটা আমার বসবে, হ্যাঁ, হুম, হুইচ, হুম, হুজ, দ্যাট, হ্যাঁ, এর মধ্যে যেটা বসবে সেটা আমরা ব্যবহার করব। তো কোনো স্থানকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে যেটা। হুম? যেটা হচ্ছে একটা সুন্দর পাহাড়ি শহর। তাহলে এখানে কি ইউজ করা যেতে পারে? এখানে হুইচ ইউজ করা যেতে পারে। কি হবে সেন্টেন্সটা? মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, হুইচ মানে যেটা, হুইচ, এটার বদলে হুইচটা ইউজ করে দিলাম। হুইচ ইজ আ বিউটিফুল হিল টাউন। ঠিক আছে? সো মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ আ বিউটিফুল হিল টাউন। আমার বোন দার্জিলিং গিয়েছিল, যেটা কিনা খুব সুন্দর একটা পাহাড়ি শহর। হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আর এরকমই আরও শিক্ষামূলক ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।